গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা ছাদের থেকে শুরু করলাম। আজকে আমরা ছাদে একটু গাছের পরিচর্যা করছি, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। এখন এদিকে চাচি কী বা মিক্সড করেছে, এটা তো আমি জানি না ঠিক। গাছের জন্য সব। তুমি হাতে কিছু পড়ে নিতা, এত কাজ করতে লাগবে না গো আজকে। কালকে তুলবো এখন করে, আজকে এদিকে করে গাফান করে দিলাম। এইদিকে আমরা তো বাড়িতে ছিলাম না, গাছগুলো ঠিক মতো মানে যত্ন হয়নি। যতটুকু পেরেছে চাচি এসে যত্ন করতো, কিন্তু না গাছের সার টার না দেওয়াতে গাছগুলোর একদম এরকম অবস্থা হয়ে গেছে। এই গাছটার তো একদম খারাপ। যেহেতু আমাদের এই গাছে দেওয়ার স্প্রেটা খারাপ হয়েছে, তার জন্য শুভঙ্কর কোকাকোলার বোতলের মধ্যেই একটা, এটা কি এক্সট্রা কিনে নিয়ে আসুনি কি আজকে? ছিল হ্যাঁ, একদম খাই ফেলছে পোকাগুলা। কেন আগের বছর তো এরকম পোকা হয় না, এই বছর বা কেন? এদিকে শুভঙ্কর বানাচ্ছে দইয়ের ঘোল। এই গরমের মধ্যে কে কে দইয়ের ঘোল খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করো। আর কি বক্তব্য? মরিচ মরিচ মরিচ, তো মরিচ দিয়ে কি করবেন? এই যে মাটনে দেবো। এতগুলা দেওয়ার পরও আপনার মনে হচ্ছে যে আরো মরিচ দেওয়া দরকার? আর এই যে এইদিকে উনার জন্য আজকে ভাবছিলাম আমি এগুলা পরিষ্কার করব না, কিন্তু সব আজকেই বলে পরিষ্কার করতে লাগবে। নিজেও করতেছে, আমাকে দিয়েও করাইলো। আর আমাদের ঘরের অবস্থা এখন এই রকম। এদিকে এখন মাটনের জন্য সুমি তেল ঢালছে। সবাই জানো মাটনের রেসিপি, তাও সুমি বানাচ্ছে যখন, আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। কি বললি তুই আমাকে? অসভ্য। কেন? মাটনের তেল কতটুকু দিছিস? অল্প অল্প। বানাইতে পারতাম। দেখ আমি আগে আসি, তুই ঢুকছিস পরে। এদিকে আর তুই ঘোল আমাকে আর বলতেছিস। মাটন নিয়ে লাগছে ঝগড়া। ফটাফট বানাও ঘোলটা। গোটা জিরে দে। এদিকে আমাদের ঘোল রেডি। নাও। এটা আছে না, এটা ইয়ে হ্যাঁ ঘোল। এটা ওই যে ওটা আছে। দুপুরে লাঞ্চ করার পরে আলু টিক্কি তৈরি করার জন্য টোস্ট বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আজ না হয় আমি আলু টিক্কির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, নেক্সট একটা ভিডিওতে পুরো আলু টিক্কি কীভাবে আমি তৈরি করি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা জানতে চাও। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা শুরু করেছিলাম আমি কালকে। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।